বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণীর অনুশীলনী 4.1 আজকে চতুর্থ পর্বে 12, 13, 14 এই 4টি প্রশ্ন আজকে আমরা সমাধান করব। তো আমাদের ভিডিওটি শুরু করার আগে আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি একটু লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আবার নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং অনুশীলনী 4.1 এর পূর্বে 3টি ক্লাস করা হয়েছে, তোমরা যদি সেগুলো দেখে নিতে পারো। যেমন আমরা এখানে 12 নং প্রশ্নটি সমাধান করব। এখানে 12 নং প্রশ্নে আছে এর পাওয়ার পি প্লাস কিউ ডিভাইডেড এরপর এখানে 2r ইন্টু এর পাওয়ার কিউ প্লাস আর ডিভাইডেড এরপর হচ্ছে 2p ইন্টু এখানে হচ্ছে এর পাওয়ার আর প্লাস এখানে পি ডিভাইডেড এখানে এরপর হচ্ছে 2q ইকুয়াল এখানে প্রমাণ করতে বলছে 1। তো আমরা এখন এটা প্রমাণ করব। তো আমরা প্রথমের অংশটা এখানে লিখবো লেফট হ্যান্ড সাইড। তো এখানে লেফট হ্যান্ড সাইড আছে এর পর আছে পি প্লাস কিউ ডিভাইডেড এখানে এর পর আছে 2r। তো এখানে দেখতেছি আমাদের ভিত্তি দুইটি এখানে এ আছে। তো আমরা এখানে যদি দুইটি ভিত্তির মধ্যে একটি এ নিব তাহলে এখানে দুইটি ভিত্তির মধ্যে একটি এ, আর এখানে পাওয়ারগুলো আমরা এখানে ভাগ থাকার কারণে পাওয়ারগুলো আমরা এখানে বিয়োগ করবো। তাহলে এখানে হচ্ছে পি প্লাস কিউ এখানে ভাগ থাকার কারণে মাইনাস এখানে হচ্ছে 2r। অর্থাৎ এখানে ভিত্তি যদি এখানে লিখি ধরি এ, এখানে হচ্ছে এখানে এম, এখানে হচ্ছে এন। তো ভিত্তি দুটি একই হয় তাহলে দুটি ভিত্তির মধ্যে একটি, আর ভিত্তিগুলো যদি ভাগ করে থাকে তাহলে পাওয়ারগুলো আমাদের বিয়োগ হয়। তাহলে এখানে দুটি ভিত্তির মধ্যে একটি ভিত্তি নিয়েছি, পাওয়ারগুলো আমরা এখানে বিয়োগ করছি। এটা আমরা এখানে করবো, এরকম করবো দুইটি এর মধ্যে আমরা একটি নেব, পাওয়ারগুলো আমরা এখানে যোগ করবো। তাহলে পাওয়ার এখানে হচ্ছে কিউ প্লাস আর এখানে ভাগ থাকার কারণে এখানে হচ্ছে মাইনাস এখানে হচ্ছে 2r ইন্টু এখানে আমরা দুইটি ভিত্তির, তাহলে এখানে দুইটি এর মধ্যে আমরা একটি নেব, আর পাওয়ারগুলো আমরা এখানে ভাগ থাকার কারণে পাওয়ারগুলো আমরা মাইনাস করবো। তাহলে এখানে হচ্ছে আর প্লাস পি এখানে ভাগ থাকার কারণে এখানে হচ্ছে মাইনাস এখানে হচ্ছে 2q। তো আমরা এখানে দেখতেছি এখানেও ভিত্তি এখানেও ভিত্তি এখানেও ভিত্তি। তাহলে এখানে সবগুলো ভিত্তির মধ্যে আমরা একটি ভিত্তি নেব। তো এখানে দেখছে ভিত্তিগুলো যদি ভাগ আকারে থাকে তাহলে পাওয়ারগুলো বিয়োগ হয়, কিন্তু এবার ভিত্তিগুলো এখানে ইন্টু আকারে থাকার কারণে আমাদের পাওয়ারগুলো এখানে যোগ হবে। তাহলে এর পাওয়ার লিখবো আমরা পি প্লাস কিউ মাইনাস 2r, এখানে ইন্টু থাকার কারণে এখানে যোগ হবে। এবার এখানে আছে কিউ প্লাস আর মাইনাস 2r, এখানে ইন্টু থাকার কারণে এখানে প্লাস এখানে আছে আর প্লাস এখানে পি মাইনাস আছে এখানে 2q। অর্থাৎ এখানে তিনটি ভিত্তির মধ্যে তিনটি ভিত্তি এর মধ্যে আমরা একটি নিচ্ছি, আর এখানে ভিত্তিগুলো ইন্টু আকারে থাকার কারণে পাওয়ারগুলো আমরা যোগ করছি। তাহলে এখানে পি, এখানে পির সামনে আছে, এখানে পির সামনে আছে প্লাস, এখানে পির সামনে আছে প্লাস, এখানে পি যোগ করলে এখানে আছে 2p, আর এখানে আছে এখানে 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 হবে 2p। তাহলে এখানে পি যোগ করলে সে 2p আর এখানে আছে মাইনাস 2p। তাহলে এখানে প্লাস 2p এখানে মাইনাস 2p কাটা, এখানে কিউবের সামনে আছে প্লাস, এখানে আছে কিউবের সামনে প্লাস, এখানে কিউ যোগ করলে এখানে আছে 2q। তাহলে এখানে প্লাস 2q আর এখানে আছে মাইনাস 2q। তাহলে এই দুটোর সাথে মাইনাস 2q এখানে কাটা যাবে। 2r এর সামনে আছে মাইনাস, এখানে প্লাস আর এখানে প্লাস আর যোগ করলে আছে 2r। এই 2r এর সাথে আমরা এই মাইনাস 2r কাটিয়ে দেবো। তাহলে এখানে প্লাস 2r যোগ করলে 2r, এখানে আছে মাইনাস 2r। তাহলে এখানে এ, এখানে সব কাটা গেছে, এখানে থাকে 0। তাহলে আমরা জানি কোনো সংখ্যার পাওয়ার 0 মানে এখানে 1। তো আমাদের এখানে লেফট হ্যান্ড সাইড বার করতে বলছে 12 নম্বরে, আমাদের লেফট হ্যান্ড সাইড বার করতে বলছে রাইট হ্যান্ড সাইড বার করতে বলছে 1। তো আমাদের এখানে বার হচ্ছে, এরপর 0 মানে এখানে যে কোনো সংখ্যার পাওয়ার 0 মানে হচ্ছে 1। তাহলে এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। এখন আমরা 13 নং প্রশ্ন সমাধান করবো। এখানে হচ্ছে এক্স পাওয়ার এ। তো এখানে 13 নং প্রশ্নে এখানে ইকুয়ালের প্রথমে যে অংশটা আছে এটা আমরা লিখবো এখানে লেফট হ্যান্ড সাইড। তো আমাদের এখানে লেফট হ্যান্ড সাইড আছে এক্স পাওয়ার এ ডিভাইডেড এক্স পাওয়ার বি, এখানে অল পাওয়ার আছে 1 ডিভাইডেড এ বি, এখানে আছে এক্স পাওয়ার বি ডিভাইডেড এক্স পাওয়ার সি, এর পাওয়ার আছে 1 ডিভাইডেড বি সি, এখানে এক্স পাওয়ার আছে সি, এখানে এক্স পাওয়ার আছে এখানে অল পাওয়ার আছে 1 ডিভাইডেড সি এ। তো আমরা এখানে পূর্বের মতো এখানে ভিত্তি দেখতেছি এক্স, এখানে ভিত্তি আছে এক্স। তাহলে দুইটি ভিত্তির মধ্যে আমরা একটি নেব, আর ভিত্তিগুলো এখানে ভাগের থাকার কারণে পাওয়ারগুলো আমরা বিয়োগ করব। তাহলে এখানে আছে এখানে হচ্ছে এক্স, এখানে হচ্ছে এক্স, দুইটি এক্সের মধ্যে আমরা একটি এক্স নেব। তাহলে এখানে আছে এ, তাহলে এখানে এ আর এখানে ডিভাইডেড থাকার কারণে এখানে আমরা মাইনাস দেবো। তাহলে দুইটি ভিত্তির মধ্যে একটি নিচ্ছি আর পাওয়ারগুলো আমরা বিয়োগ করছি। তাহলে এখানে হচ্ছে এ মাইনাস বি, এখানে এই পাওয়ার হচ্ছে 1 ডিভাইডেড এ বি যা আছে তাই রেখে দেবো, কিন্তু এখানেও আমরা দুইটি এক্সের মধ্যে একটি নেব। তাহলে দুইটি ভিত্তির মধ্যে আমরা একটি ভিত্তি নেব। তাহলে এখানে আছে এখানে ভাগ থাকার কারণে এখানে ভিত্তি দুটি আমাদের মাইনাস হবে। তাহলে এখানে হচ্ছে বি মাইনাস সি, এখানে হচ্ছে 1 ডিভাইডেড বিসি যা আছে তাই রেখে দেবো 1 ডিভাইডেড বিসি ইন্টু এখানে হচ্ছে দুইটি এক হয়েছে, এখানে দুইটি ভিত্তি এক হয়েছে, দুইটি ভিত্তির মধ্যে আমরা একটি ভিত্তি নেব। তাহলে এখানে ভিত্তিগুলো এক থাকার কারণে পাওয়ারগুলো আমরা মাইনাস করবো। তাহলে এখানে সি মাইনাস এ, আর এখানে আমাদের 1 ডিভাইডেড সি এ যা আছে তাই 1 ডিভাইডেড সি এ যা আছে তাই রেখে দেবো। তো আমরা এখন এখানে আমাদের এই ভিত্তি এক্সট্রা যা আছে তাই রেখে দেবো। তো এখানে হচ্ছে এ মাইনাস বি এর সাথে ইন্টু আছে 1 ডিভাইডেড এ বি। তো এ মাইনাস বি আমরা 1 এর সাথে গুণ করবো। তাহলে এ মাইনাস বি 1 দ্বারা গুণ করলে এ মাইনাস বি ওকে এ মাইনাস বি, তাহলে উপরে আসতেছে আমাদের এ মাইনাস বি আর নিচে এ বি যা আছে তাই রেখে দেবো। কিন্তু এখানে একই কাজ করবো। তাহলে বিসি আমরা 1 দ্বারা গুণ করবো, বিসি 1 দ্বারা গুণ করলে এখানে হচ্ছে বিসি মাইনাস বিসি ওকে বি মাইনাস সি ওকে বি মাইনাস সি, আর নিচে এখানে বিসি যা আছে তাই রেখে দেবো।
ইন্টু এখানে এক্সট্রা এক্স, এখানে সি মাইনাস এ আমরা ওয়ানের সাথে গুণ করবো, তাহলে সি মাইনাস এ ওয়ান দ্বারা গুণ করলে সি মাইনাস এ ওকে সি মাইনাস এ, আর নিচে এখানে আছে সি এ, অর্থাৎ ওয়ান দ্বারা কোনো কিছু যদি আমরা গুণ করি তাহলে ওই সংখ্যাটি হয়। এবার আমরা এখানে দেখতেছি এক্স, এখানেও এক্স, এখানেও এক্স, তো 3 জায়গায় আমাদের এক্স আছে, আমরা 3টি এক্সের মধ্যে একটি এক্স নেব, তাহলে এখানে 3টি এক্সের মধ্যে আছে একটি এক্স, তো 3টি আমাদের ভিত্তিগুলো সব এখানে ইন্টু আকারে আছে, আমাদের এখানে সব ভিত্তিগুলো এখানে গুণ থাকার কারণে আমরা এখানে পাওয়ারগুলো এখানে যোগ করব, তাহলে এখানে আছে এ মাইনাস বি, এ মাইনাস বি, আর নিচে আছে এখানে এ বি, তাহলে ইন্টু থাকার কারণে আমরা নেব প্লাস, এখানে আছে বিসি মাইনাস, এখানে আছে উপরে আছে বি মাইনাস সি, আর নিচে এখানে আছে বিসি, এবার ইন্টু থাকার কারণে এখানে প্লাস, এখানে আছে সি মাইনাস এ, আর নিচে আছে এখানে সি এ। আমরা এবার এখানে তাহলে এখানে 3টি এক্সের মধ্যে একটি নিচ্ছি, আর ইন্টু থাকার কারণে পাওয়ারগুলো সব আমরা এখানে যোগ করছি, তাহলে এখানে এক্স, এবার এগুলোর আমরা লসাগু নেব, তাহলে এ বি বি সি, এখানে সি এ, আমাদের সবগুলোর এখানে লসাগু আসবে এ বি সি, অর্থাৎ সবগুলো এর মধ্যে আমরা একটি এ লসাগু নিছি, সবগুলো বির মধ্যে একটি বি লসাগু নিছি, এবং সবগুলো সির মধ্যে একটি সি লসাগু নিছি। তো এবার আমাদের যে লসাগুটা বাড়িয়েছে এই লসাগুটা আমরা প্রতিটি ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব, এবং যে ভাগফলটা আমাদের বাড়বে সেটা আমরা লবের সাথে গুণ করব। তো এখানে আছে লব আছে এ মাইনাস বি, আর এখানে হর আছে এ বি, তো আমরা এখানে এ বি সি এখানে এ বি দ্বারা ভাগ করব, তাহলে এখানে যদি এ বি সি, এই এ বি সিকে যদি আমরা এখানে এ বি দ্বারা ভাগ করি তাহলে আমাদের এখানে এ বি, এখানকার এ বি কাটা যায়, তাহলে আমাদের এখানে থাকে স্যার সি, তাহলে এখানে সি আমরা এ মাইনাস বি দ্বারা গুণ করব, তাহলে এ যদি আমরা সি দ্বারা গুণ করি তাহলে এখানে আসে এ সি, এখানে আছে মাইনাস মাইনাস, এখানে যদি আমরা বি সি দ্বারা গুণ করি তাহলে এখানে আসে বি সি, তো আমাদের এখানে প্লাস আছে প্লাস রেখে দেবো, এখানে এ বি সির সাথে আমরা এখানে বি সি এখানে ভাগ করব, তাহলে এ বি সির সাথে আমাদের এখানে আসবে বি সি, তাহলে এখানে বি সি, এখানকার বি সি কাটা, এখানে থাকবে এ, তাহলে এ বি সির সাথে আমরা যদি বিসি ভাগ করি তাহলে এখানে থাকবে আমাদের এ কে আমরা এখানে বি মাইনাস সি দ্বারা গুণ করব, তাহলে এখানে বি, এখানে যদি এ আমরা এখানে বির সাথে গুণ করি তাহলে এখানে আসে এ বি, তো এখানে আছে মাইনাস মাইনাস, এখানে যদি এ যদি আমরা সি দ্বারা গুণ করি তাহলে এখানে আসে এ সি, এখানে প্লাস আছে প্লাস, এবার এ বি সি আমরা সি এ দ্বারা এখানে ভাগ করব, তো আমরা যদি এ বি সিকে এখানে সি এ দ্বারা ভাগ করি তো এখানকার কাটা যাবে, এখানকার সি কাটা যাবে, তো এখানে থাকবে আমাদের এখানে বি, এবার যদি বি আমরা সির সাথে গুণ করি তাহলে এখানে আছে বিসি, মাইনাস এখানে বি যদি আমরা এর সাথে গুণ করি তাহলে এখানে আছে এ বি, তো এখানে এসি, এসি এর সামনে এখানে আছে প্লাস, এখানে এসি এর সামনে আছে মাইনাস, তাহলে এখানে প্লাস আর মাইনাসে কাটা, তাহলে এখানে বিসি এর সামনে আছে এখানে মাইনাস, এখানে বিসি এর সামনে আছে প্লাস, তাহলে এখানে প্লাস আর মাইনাসে কেটে দেবো, এরপর এখানে এ বির সামনে আছে এখানে প্লাস, এ বির সামনে এখানে মাইনাস, তো এখানে প্লাস আর মাইনাস আমরা কেটে দেবো, তাহলে এখানে আছে এক্স, তাহলে উপরে যদি সব কাটা যায় তাহলে সেখানে থাকে 0, তাহলে এখানে উপরে সব কাটা গেছে তাহলে এখানে থাকে 0, আর নিচে এখানে আছে এ বি সি, তো আমরা এখানে আছে এক্স, এখানে যদি আমরা 0 দ্বারা কোনো কিছু গুণ বা ভাগ করি তাহলে সেই গুণফল বা ভাগফল এখানে সেই গুণফল বা ভাগফল আমাদের 0 আসবে, তাহলে এখানে আছে এ বি সিকে এখানে 0 দ্বারা ভাগ করলে আমাদের এখানে ভাগফল 0 আসবে, আর আমরা জানি যে কোনো সংখ্যার পাওয়ার 0 মানে সেখানে হচ্ছে 1, তাহলে আমাদের এর মান আসলো 1। তো আমাদের এখানে 13 নং প্রশ্নের রাইট হ্যান্ড সাইড বার করতে বলছে 1, তো আমাদের এখানে মান বার হচ্ছে 1, এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। এখানে 14 নং প্রশ্নের সমাধান করব, এখানে 14 নং প্রশ্ন আছে এক্স পাওয়ার এ ডিভাইডেড এক্স পাওয়ার বি ইন্টু হচ্ছে এখানে এ প্লাস বি, এখানে অল পাওয়ার হচ্ছে এ প্লাস বি, তো আমরা এখানে প্রথমে এটাকে আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড, তো এখানে ইকুয়াল চিহ্নের সামনেটাকে আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড, তো আমাদের এখানে লেফট হ্যান্ড সাইড লিখছে এক্স পাওয়ার এ ডিভাইডেড এক্স পাওয়ার বি, এখানে অল পাওয়ার হচ্ছে এখানে এ প্লাস বি, এ প্লাস বি, এখানে আছে এক্স পাওয়ার বি ডিভাইডেড এক্স পাওয়ার সি, অল পাওয়ার হচ্ছে এখানে বি প্লাস সি ইন্টু এখানে এক্স পাওয়ার হচ্ছে সি ডিভাইডেড এক্স পাওয়ার এ, এখানে অল পাওয়ার হচ্ছে সি প্লাস এ, তো আমরা এখানে দেখতেছি পূর্বের মতো এখানে আমরা দেখতেছি ভিত্তি দুটি একই আছে, এখানেও ভিত্তি এক্স, এখানেও ভিত্তি এক্স, আর এখানে আছে পাওয়ার এ, এখানে আছে পাওয়ার বি, তো ভিত্তিগুলো যদি এক হয় তাহলে আমরা দুটি ভিত্তির মধ্যে একটি নিব, আর পাওয়ার এখানে ভিত্তিগুলো ভাগ আকারে থাকার কারণে পাওয়ারগুলো আমরা মাইনাস করব, তো এখানে দুটি এক্সের মধ্যে আমরা একটি এক্স নেব, এখানে ভাগ থাকার কারণে পাওয়ার আমাদের মাইনাস হবে, তাহলে এখানে আমাদের হবে এ মাইনাস বি, তাহলে এখানে আসবে এ মাইনাস বি, আর আমাদের ব্র্যাকেটের বাইরে আছে এ প্লাস বি, যা আছে আমরা তাই রেখে দেবো, একইভাবে আমরা এটা কাজ করবো, তাহলে এখানে হচ্ছে এক্স, এখানে হচ্ছে এক্স, তাহলে দুটি এক্সের মধ্যে আমরা একটি এক্স নেব, পাওয়ারগুলো আমরা এখানে মাইনাস করবো, এখানে ভাগ থাকার কারণে পাওয়ারগুলো আমাদের মাইনাস হবে, তাহলে এখানে বি মাইনাস সি, আর এখানে ব্র্যাকেটের বাইরে আছে আমাদের বি প্লাস সি, যা আছে তাই রেখে দেবো, এবার এখানে ইন্টু যা আছে তাই, এবার এখানেও দুটি এক্সের মধ্যে আমরা সূত্র অনুযায়ী একটি এক্স নেব, এখানে ভাগ থাকার কারণে পাওয়ারগুলো আমরা এখানে বিয়োগ করবো, তাহলে এখানে সি মাইনাস এ, আর এখানে আমাদের ব্র্যাকেটের বাইরে আছে সি প্লাস এ, যা আছে তাই রেখে দেবো, তো এখানে আছে আমাদের এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, বা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, বা এখানে আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা হচ্ছে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তো আমরা এই সূত্রটা এখানে লিখবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এক্সের পর আসতেছে আমাদের এ স্কোয়ার মাইনাস এখানে আছে বি স্কোয়ার,
ইন্টু এখানে এর জায়গায় আছে আমাদের এখানে বি, আর এখানে বির জায়গায় আছে আমাদের সি, অর্থাৎ বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি আমাদের একই সূত্র আসবে। তাহলে এখানে হবে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইন্টু এখানে আমাদের এখানে এর জায়গায় আছে এখানে সি, আর এখানে বির জায়গায় আছে এ, তাহলে সি মাইনাস এ ইন্টু সি প্লাস এ, বা এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস সি, এ মাইনাস বি। তাহলে এখানে আসে আমাদের সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এখানে এ স্কোয়ার মানে এ স্কোয়ার মানে এখানে সি, আর বি স্কোয়ার মানে এখানে হচ্ছে এ। তাহলে এখানে এক্স আছে, তাই এখানে দেখতেছি আমরা এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে। তাহলে তিনটি ভিত্তি আছে, তিনটি ভিত্তি একই আছে। তাহলে তিনটি ভিত্তির মধ্যে আমরা একটি ভিত্তি নেব। তো এখানে ভিত্তিগুলো ইন্টু আকারে থাকার কোনো পাওয়ারগুলো আমরা এখানে যোগ করব। তো এখানে এক্স আছে এক্স, এরপর হচ্ছে এ স্কোয়ার প্লাস মাইনাস বি স্কোয়ার, এখানে ইন্টু থাকার কোনো পাওয়ারগুলো যোগ করব। আর এখানে আছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এখানে ইন্টু থাকার কোনো পাওয়ারটা আমরা যোগ করব। এখানে হচ্ছে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তো এখানে এ স্কোয়ারের সামনে প্লাস, এখানে স্কোয়ারের সামনে মাইনাস, এখানে প্লাসে মাইনাসে কাটা। তাহলে এখানে বি স্কোয়ারের সামনে এখানে মাইনাস, এখানে বি স্কোয়ারের সামনে প্লাস, এখানে প্লাসে মাইনাসে কাটা। এখানে সি স্কোয়ারের সামনে মাইনাস, এখানে সি স্কোয়ারের সামনে প্লাস, এখানে প্লাসে মাইনাসে কাটা। তাহলে আমরা এখানে সবগুলো ভিত্তির মধ্যে একটি নিছি, আর এখানে পাওয়ারগুলো ইন্টু এই ভিত্তিগুলো ইন্টু আকারে থাকলে পাওয়ারগুলো আমরা যোগ করছি। তো আমাদের এখানে সব কাটা গেছে, তাহলে এখানে থেকে আমাদের জিরো। তো আমরা জানি যে কোনো সংখ্যার পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান, তাহলে এখানে এক্সের পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান। এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। তো আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি তোমাদেরকে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, এবং ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দেবেন, এবং পরবর্তী আবার নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।